জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 8ই চৈত্র 1347 বঙ্গাব্দ, ইংরেজি 22শে মার্চ 1941 খ্রিস্টাব্দ, শনিবার। শ্রী শ্রী ঠাকুর সকালে নিভৃত নিবাসে বসেছেন। নিভৃত নিবাসটি যেন ঘরের মধ্যে ঘর, 3 দিক আঁটা-সাঁটা দেওয়াল দেওয়া, সামনেই দক্ষিণ দিকটা খোলা। ঘরখানির উপরে কুঞ্জলতাদির বেষ্টন, ঘরের মাঝখানে একটি তাসু, তাতে বিছানা পাতা, পাশে র্যাকে করি কতগুলি বইপত্র, তার পাশে ঘড়ি, কলম, খাতা ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর সেখানে দক্ষিণ দিক হয়ে বসেছেন। সামনে বিরাট মাঠ ও চর, 8-10 মাইল অর্থাৎ কুষ্টিয়া পর্যন্ত ফাঁকা। অদূরে এই মাঠের মধ্যে হ্রদের মতো একটি বিরাট জলাশয়। নিভৃত নিবাসের 50 থেকে 60 হাত দূরে কাছাকাছি কয়েকটা বন ঝাউ, ঝাঁকে ঝাঁকে কত রকমের পাখি সেখানে উড়ে এসে বসে, আবার আচম্বিতে কলরব করে উড়ে যায়। মাঠে কৃষকরা চাষবাস করে, সেখান থেকে আনন্দে গান গেয়ে সোনার শস্য ঘরে তোলে। আকাশের আলো ছায়া, রোদ বাদল, জ্যোৎস্না অন্ধকার, দিগ্বলয়ের নানান রঙিন লীলা এখান থেকে পুরো মাত্রায় উপভোগ করা যায়। বর্ষাকালে পদ্মা যখন ফেঁপে ফুলে আশ্রমের পাদদেশ পর্যন্ত ধেয়ে আসে তাকে ধৌত করতে, তখন এ ঘরের আকর্ষণ হয় আরো শুনিবি। চারিদিক জলে জলাকার, মাঝি মাল্লারা পাল তুলে সারি গান গেয়ে দলে দলে নৌকা বেয়ে যায়। জেলেরা ডিঙি নৌকায় মাছ ধরে, আর ক্রমাগত জলের ঢেউগুলি বাঁধের উপর আছড়ে খেয়ে পড়ে। আর সেই শব্দ যেন মনকে সবকিছু থেকে টেনে নিয়ে যায় দূরে, অতি দূরে, অন্তরের অন্তঃপুরে। প্রিয়তমের সোহাগ সিক্ত মণি মন্দিরে এই নিভৃত নিবাসে বসে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন, যেখানে যার প্রয়োজন সেখানে তাকে দিয়েই কাজ করাবেন। এক জায়গায় প্রফুল্ল বীরেনের দরকার হলো, আরেক জায়গায় হয়তো রজেন্দার দরকার হলো। যখন যেখানে যাকে দিয়ে হয় তাই করতে হবে। মানুষগুলি ঠিকঠাক লাগাতে পারলে অল্প মানুষ দিয়েও ঢের কাজ হয়। প্রত্যেক যথাস্থানে লাগান, যোগ্যতায় উদ্বর্ধিত করে তোলা এবং পারস্পরিক যোগসূত্র সৃষ্টি করে পরস্পরকে পরস্পরে সহায়ক করে তোলা, এই
অর্গানাইজেশন, একেই আমি সংগঠন বলে থাকি। আমি যে এত কাণ্ড করেছিলাম, আমার কর্মী ছিল মাত্র কিশোরী আর মহারাজ। পরে আসলো গোসাই, এদের সব শিখিয়ে দিতাম, তাই এরা গল্প করত। কোথায় কি করতে হবে, কি বলতে হবে বলে দিতাম, সেই মতো ওরা চলতে বলতে চেষ্টা করত। এর ফলে ব্যাপার তো নেহাত কম হয়নি তখন। এরা যে খুব পণ্ডিত বা বিদ্বান তাও নয়, তবে ওদের টান ছিল তরতরে। ত্রুটি বিচ্যুতি যাই থাক না কেন, ওরা তখন নেশাখোরের মতো চলত, এই নিয়ে মাতাল হয়ে থাকত। অমনটা না হলে কাজও হয় না। সে কি দিনই গেছে, আবার ওই রকমটা জাগিয়ে তুলুন। একটা ছোট্ট নিউক্লিয়াসকে কি হলে সেইটিকেই দেখবেন চালিয়ে যাবে। শ্রী ঠাকুর নিভৃত নিবাস থেকে বেরিয়ে তাসুতে এসে বসলেন। ধীরে ধীরে লোকজন আসতে লাগলো। পরপর তিনটি দাদা আসলেন। একজনের অসুখ, একজনের অভাব, আরেকজনের সহকর্মীর সঙ্গে অসঙ্গতি। শ্রী ঠাকুর প্রত্যেককে যথাযোগ্য সমাধান ও ব্যবস্থা দানে উদ্দীপ্ত করে তুললেন। সহকর্মীর সম্বন্ধে যিনি অনুযোগ করেছিলেন, শ্রী ঠাকুর তাকে বললেন, প্রত্যেকের একটা ধরন আছে, এই ধরনটা বুঝে যে জায়গায় তার সঙ্গে লাগে সেই সব জায়গায় একটু পাশ কাটিয়ে গেলেই হয়। এরপর কেষ্টদা সর্বগত বীজ সম্বন্ধে প্রশ্ন তুললেন। ঠাকুর বললেন, সর্বজ্ঞত বীজ মানে এ নয় যে মেটিরিয়া মেডিকা খানা তার মুখস্থ। সর্বগত বীজের তাৎপর্য হলো তাও থাকলে মানুষ যে কোনো অবস্থায় ব্যাপারে পড়ুক না কেন, সেখানে বিহিত সমাধান বা বৈধি করণীয় কি তাও সে বুঝতে পারে, বলতে পারে। একটি সত্যই নানা রূপে লীলায়িত হয়ে উঠেছে নানা বৈশিষ্ট্যে। এর মূল মরকজ যে উপলব্ধি করে, তার মধ্যেই সর্বগত্যের সম্ভাবনা ফুটে ওঠে। তাই সর্বগত্য বলিনি, সর্বগত্য বীজ বলেছে। বীজ কথাটার একটা বিশেষ সার্থকতা আছে। পাতঞ্জলি আর একটা শ্লোক আছে, ক্লেশ কর্ম বিপাকস্বৈব পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। তার মানে এ নয় যে তিনি অর্থাৎ অবতার কল্পপুরুষ ক্লেশ বোধ করেন না। তিনি বোধ করেন সব, কিন্তু তাতে অভিভূত হন না, আনব্যালেন্স সাম্যহারা হন না। অনেকে বলে তিনি সুখে সুখী হন না, দুঃখেও কষ্ট পান না, সব তাঁর কাছে অভিনয়। এ কিন্তু একটা অস্বাভাবিক ধারণা। অনেকে এই ধারণায় তাঁর প্রতি প্লুরাল ইনডিফারেন্স, নিষ্ঠুর ঔদাসীন্য নিয়ে চলে। এটা যে কতখানি সর্বনেশে ব্যাপার তা বলে শেষ করা যায় না। কথা হল, তিনি আমাদের মতো সুখ দুঃখ বোধ করেন। তাঁর মন ও ইন্দ্রিয়গ্রাম তীক্ষ্ণ তাজা বলে তিনি বোধহয় আমাদের থেকে একটু বেশি করেই বোধ করেন। তিনি খান, দান, বেড়ান, তারও অসুখ বিসুখ করে, মনও খারাপ হয়, কিন্তু এসব সত্ত্বেও তিনি এছাড়া অনেক কিছু, আর স্বীয় সত্তার চেতনা হারিয়ে তিনি কখনো আত্মহারা হন না। আমি হাসি, কাঁদি, যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে, এটা ভুলিয়ে দিতে পারে না। এরপর সেক্সোলজি অর্থাৎ যৌন বিজ্ঞান সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, সেক্সোলজি সম্বন্ধে আমি যত কথা বলেছি তা বাৎসায়নের মতো না হলেও
তার বাচ্চার মতো। কেষ্টদা চাণক্যের মাতৃভক্তি প্রসঙ্গে বললেন, গল্প আছে, একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যের মাকে বলেছিলেন যে চাণক্যের সামনের দাঁতগুলো যেমন উঁচু, এটা একটা পরম সুলক্ষণ, ও একদিন রাজা হবে। চাণক্য তখন বাড়িতে ছিলেন না। পরে যখন বাড়িতে ফিরে আসলো, সেই সময় মা কৃত্রিম অভিমান ভরে বললেন, দৈবজ্ঞ বলেছে তোমার যেমন দাঁত উঁচু, একদিন তুমি রাজা হবে, রাজা হলে তো আমাকে ভুলে যাবে, তখন কি আর আমার কথা মনে থাকবে? চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে নোড়া দিয়ে তাজা দাঁতগুলি ভেঙে ফেললেন। তার কথা হলো, দাঁত থাকলে যদি রাজা হতে হয় এবং রাজা হবার ফলে যদি মাকে ভুলে যেতে হয়, সে দাঁত রেখে লাভ কি? ঠাকুর শুনে বললেন, ওই হলো আদত মাল। তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে, যা তুমি কুইকলি, ত্বরিতভাবে, ইজিলি, সহজভাবে, উইলিংলি স্যাক্রিফাইস, স্বেচ্ছায় ত্যাগ করতে পারো না পৃষ্ঠের জন্য। ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা সর্বত্রই ওই এক কথা, ও ছাড়া আর কথা নেই। গীতায় যে এত কথা, তারও সার এই। শ্রী ঠাকুর চক্র প্রাণীদাকে তাড়াতাড়ি চলে এসে তপবনকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেষ্টা করতে বললেন। নিবারণদাকে বললেন, নিবারণদা, আপনি উইথ এভরি আর্জ অ্যান্ড এনার্জি, আবেগ উৎসাহ সহকারে ক্ষিতীশদাকে সাহায্য করুন। নিবারণদা বললেন, আমি কি পারবো? ঠাকুর বললেন, হ্যাঁ, কেন পারবে না, খুব পারবেন। আপনি টাকা কালেকশন করুন, দালালগুলো তুলে ফেলুন। নিবারণদা উত্তর দিলেন, আপনার আশীর্বাদ থাকলে পারবো। ঠাকুর বললেন, আশীর্বাদ কি? এই তো আমার প্রাণের ক্ষুধা। ঠাকুর আহিতকে বললেন, আমাকে কয়েকটা ভালো কলার চারা জোগাড় করে দিতে পারিস? আহিত বললেন, তা পারি। তাহলে দিস। আমি কয়েকজনকে বাড়িতে কলা গাছ লাগাবার কথা কইছি, তারা নিজেরা জোগাড় করবে কিনা ঠিক কি, অন্তত জোগাড় করে দিলে যদি তারা লাগায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।